নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো শনিবারের রাত। আমার পিছনে আর কি ঘড়ি যে কাঁটাটা সেটা বাজে 12:10, না 12:10 বাজে না, 12টা বাজে। এই যে যখন সবার সাথে মিট করলাম তখন 12টা বাজে, কারণ আমাদের ঘড়ি 15 মিনিট ফাস্ট করে রাখা হয়েছে, সেই জন্য এখন 12টা বাজে। তো যাই হোক, ফাইনালি আমরা 12টার সময় বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানি না। আমরা খেতে যাচ্ছি, বাড়ি থেকে খেয়েও আমরা খেতে যাচ্ছি। সন্ধেবেলা রাত্রি 9টার সময় আমাদের প্ল্যানটা হয়েছে আমরা লং ড্রাইভে যাব। মানে জীবনেই প্রথম আমি আমার জীবনে লং ড্রাইভে যাচ্ছি। আমার সাথে আরও 2 কপতি, ওদেরও প্রথম যে লং ড্রাইভে যাচ্ছে। কোথায় যাব? হাইওয়েতে যাব, ধাবায় যাব, অনেক কিছু অর্ডার করব, অনেক কিছু খাবো, ঠান্ডা ফুরফুরে হাওয়া নেব বাইকে থেকে। তারপরে কোমর ব্যথা করব, পিঠ ব্যথা করব, এগুলো তো ফ্রি। কোমর ব্যথা, পিঠ ব্যথা তো ফ্রি একদম, মানে ওগুলো তো ধরাই যায় না। যাই হোক, এখন এই যে পিছনে তাতাইদার মধু আছে, মনি আর মুন্না আছে, আর সামনে আমরা দুজন আছি। তো এখন ফাইনালি চললাম আমাদের গন্তব্যস্থানে। হ্যাঁ, এক্সপ্রেস ধাবা। এক্সপ্রেস ধাবা এই নিয়ে আমি অলরেডি 3বার চলে গেছি, এই নিয়ে মানে 4 নম্বর বার যাচ্ছি। তো যাই হোক, যাওয়া যাক। মুন্না হয়তো গেছে, মনি যায়নি এখন এক্সপ্রেস ধাবাটা। তো সেইবার আমরা বন্ধুরা মিলে এসেছিলাম, তো আপনারা দেখেইছেন হয়তো আগের ভিডিওতে। তো যাই হোক, এখন মনিকে নিয়ে এক্সপ্রেস ধাবা যাচ্ছে। হ্যাঁ, এই যে কোমর ব্যথা, পিঠ ব্যথা, সবার মাথা ব্যথা, এইগুলো নিয়ে এক্সপ্রেস ধাবায় ঢুকলাম। ঢুকে শুনি এক্সপ্রেস ধাবা ক্লোজড, মানে এখন আর ওরা রান্নাবান্না করবে না আমাদের জন্য, ভাবা যায়। তারপরে আমরা একটু চা আর কেক খেয়ে টার্ন মেরে আমরা ইন্টারসিটি ধাবায় এলাম। তারপর প্রায় তখন বাজে 2:15 কি 20, এই দেখো। মানে তখন আর মানুষজন যে জেগে থাকে, এটাই তো আমার মানে আশ্চর্য বিষয়। হ্যাঁ, এইরকমভাবে আমি রাত জেগেছি, কল্যাণী ঠাকুর দেখতে গেছি, রাত জেগেছি এবছর, মানে আগের বছর আর কি। তারপর কলকাতায় ঠাকুর দেখতে গেছি, তখন রাত জেগেছি। কিন্তু এইরকম লং ড্রাইভে আমি ফার্স্ট টাইম। তো যাই হোক, ইন্টারসিটি ধাবার এই ভিতরে বাইরের পরিবেশটা এরকম, আর ভিতরের পরিবেশটা হচ্ছে ট্রেনের ভিতর। আর ট্রয় ট্রেন রেখেছে, যেখানে আমরা ঢুকলাম না। এত বাজে বাজে হুক্কার গন্ধ ছাড়ছিল, সেই কারণে আমরা ঢুকলাম না। তো বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আমরা সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়াতে বসে প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম মিক্স নুডলস, যেটা চলে এসেছিলো। তারপরেই এসেছিলো ভেজ ফ্রাইড রাইস আর বাটার চিকেন। হ্যাঁ, কোয়ান্টিটিতে একটু বলবো কম, একটু না অনেকটাই কম। ছেলেরা তো যেহেতু বেশি ভালো খেতে পারে, তাই বলবো একটু ভালোই কম। কিন্তু দামে একদম হাই, আর টেস্টে লাজবাব, অসাধারণ টেস্ট, সত্যি বলছি। এক্সপ্রেস ধাবার পর আমি কিচেন সূত্রে খেয়েছিলাম একবার খেয়েছিলাম আমি আর সঞ্জিত মিলে হাইওয়ে 99 ধাবায়। দুটোতেই আমার খুব একটা খাবার ভালো লাগেনি, মোটামুটি অ্যাভারেজ ছিল। কিন্তু সত্যি বলছি, এক্সপ্রেস ধাবার পরে এই প্রথম ইন্টারসিটি ধাবাতে সত্যি খুব ভালো লাগলো। আর এই যে কুলচা আর এই চিকেন টিক্কা মশলাটা অসাধারণ লাগছিলো গ্রেভি দিয়ে। প্রথমে 2টো অর্ডার করা হয়েছিল, তারপরে আমাদের মুখেই মনে হলো যে না, আরও 2টো অর্ডার করি। তারপরে আরও 2টো অর্ডার করে আমরা ওখানে খাটিয়া বিছিয়ে, মানে পারলে প্রায় শুয়েই পড়ি, কেউ আমাদেরকে তুলে ফেলে দেয় না। তো ওখানে নানান ধরনের পিএনপিসি, নানান ধরনের আমাদের গসিপ চললো, আলাদাই একটা ভাইব ছিল। তারপর আমরা বেরোলাম। বেরোনোর পথে একটু যেতে না যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, যেটা আমরা আলোচনা করেছিলাম। ভোরের দিকে একটু বৃষ্টি পড়বে, হালকা ঠান্ডা ফুরফুরে হাওয়া হবে, তারপর আবার কিছুটা রোদ উঠবে, সকালটা দেখব। মানে অনেক দিন, অনেক মাস পর, আমি বহু মাস পর সকাল দেখলাম। কি বলবো আর, মানে লাস্ট মানে আগের বছর পুজোতেই ঠাকুর দেখতে গিয়ে, দশমীতে ঠাকুর দেখতে গিয়ে টালা পার্কেই সকাল দেখে নিয়েছিলাম। একটা লাইনে ঠাকুর দাঁড়িয়েই সকাল দেখে নিয়েছিলাম। সেটা আর দুঃখের কথা কি বলবো, আমি এবছর এই জন্য ঠিক করেছি টালা পার্ক করতে আমি এবছর দেখতে যাব না। না মানে না। যাই হোক, সকাল তো হয়েই গেল। পুজোর কথা পরে বলছি, পুজো তো সামনে এসেই যাচ্ছে। সবার কীরকম কী শপিং হলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর কোথায় গেলে ভালো ভালো জামাকাপড় পাওয়া যাবে একটু আমাকে জানাবেন তো। দেখেছেন কী সুন্দর লাগছে রাস্তাটা, ভেজা ভেজা রাস্তা, সুন্দর একটা হাওয়া, ঠান্ডা, মেঘগুলো সরে যাচ্ছে। আমি জানি না কতটা কি আমি দেখাতে পারছি, মেঘগুলো খুব সুন্দর করে সরছিল, বেশ ঠান্ডা আরাম লাগছিল। হ্যাঁ, এই প্রথম জানেন আমি না ঘুমাইনি বলতে, মানে আমি ঠাকুর দেখতে গেলে বা কোথাও দূরে ঠুরে গেলে আসার সময় ঘুমিয়ে পড়ি। এই ফার্স্ট টাইম আমি সজাগ ছিলাম, ভাবা যায়। কিন্তু এই ফার্স্ট টাইম মধুকে দেখলাম, মধু ঘুমে চোখ ফেটে যাচ্ছে, ঢুলে পড়ছে ও। তারপরে এখানে তাতাইদা খুব মস্তিতে ছিল। অনেক দিন পর তাতাইদের মুখের এই গানটা শুনলাম, মানে আমিও অনেক দিন পর শুনলাম, মাহিবে মাহিবে মাহিবে।
যাই হোক, এই করতে করতে ফাইনালি আমরা আমাদের দিনটা খুব ভালো কাটালাম। দিন না, রাতটা, মধ্যরাতটা খুব ভালো কাটালাম, খুব। তারপরে এসে আবার আমরা চা খেলাম কন্যগড়ে। এইখানে ধোঁয়াটাই দেখলাম কীভাবে মানে দূষিত হচ্ছে। তারপরে কিছু রিলসের শ্যুট করলাম, যেই রিলসের শ্যুট করতে গেলে অনেকবার করে টেক নিতে হয়, সেইগুলোই শ্যুট করছিলাম। আর মানে কী বলবো, সঞ্জিত হাতটা দিতেই পারছিল না। তো যাই হোক, ফাইনালি রিলসের শ্যুট টুট কমপ্লিট করে এখন আমরা কন্যগড়ে ঢুকে গেছি। সেই জন্য হেলমেটটা খুলে ফেলেছি। এতক্ষণ হেলমেট দিয়েছিলাম কারণ রাস্তাঘাটে প্রচুর বাজেভাবে লরি চারচাকাগুলো যাচ্ছিল। তাতাইদা বলছিল সবার চোখ লেগে যাচ্ছে, তাই তাড়াতাড়ি সাবধানে গাড়ি চালা। সবাই এখন হেলমেট টেলমেট খুলে এখন আমরা যাচ্ছি মনের সুখে বাড়ির দিকে। কারণ এখন প্রায় বাজে 6:45 মতন তো বাজেই, হ্যাঁ ওরকম সামথিং 6:45 মতন বাজে। তারপর একটু কন্যগড়ে চা আর বিস্কুট খেলো ওরা, আমি আর মধু খাইনি, মুনিও খাইনি। তো ফাইনালি আমাদের সারা রাতটা খুব ভালো কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।